নমস্কার বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে রুটি সবজি খেতে ভালো না লাগলে ট্রাই করতে পারেন এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। একদমই সহজ একটা টিফিন রেসিপি আজকে শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমাদের কয়েকটা পেঁয়াজ লাগবে। তো আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজকে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, ঠিক এরকমভাবে কেটে রেখেছিলাম। আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। এখন দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে 2 বাটি ময়দা। তবে ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও করতে পারেন, আবার আটা আর ময়দা দুটো মিশিয়েও কিন্তু করতে পারেন। সামান্য একটু লবণ যোগ করে দিচ্ছি। লবণ ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। রুটি বানানোর জন্য আমরা যেমনভাবে আটা মেখে থাকি ঠিক সেরকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে কিন্তু এখানে মাখার দরকার নেই। এখন এই ডোটাকে আমাদের রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তবে হাতে যদি একদমই সময় না থাকে সেক্ষেত্রে রেস্টে রাখার কিন্তু কোনো দরকার নেই বন্ধুরা। আর এখানে দেখুন যে পেঁয়াজটা আমরা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। আর পেঁয়াজ থেকে দেখুন এখানে জল গলতে শুরু করেছে। তো এখন এই পেঁয়াজটাকে আমাদের খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব এখান থেকে জলটা ফেলে দিতে হবে। তবে পেঁয়াজগুলো যেন ভেঙে না যায় ঠিক সেরকমভাবেই কিন্তু চেপে চেপে জলটা ফেলে দিতে হবে। সমস্ত পেঁয়াজের থেকে জলটা ভালোভাবে চেপে ফেলে দেবার পর এখন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা এখন কিছু মশলা যোগ করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 3টে কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা যদি ঘরে ধনেপাতা থাকে তাহলে সামান্য একটু এর মধ্যে ধনেপাতা কুচিও কিন্তু অ্যাড করতে পারেন। সমস্ত উপকরণ মেখে নেবার পর এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম আরও একবার একটু মেখে নিচ্ছি। মাখা থাকলে ময়দাটা কিন্তু উপরটা একটু শক্ত হয়ে যায়। তো আর একবার যদি একটু মেখে নেন তাহলে দেখবেন ময়দাটা ঠিক আগের মতোই আবার নরম হয়ে যাবে। মেখে নেবার পর এখন এর থেকে আমরা লেচি কেটে নেব। আমি এখানে মোট 5টা পরোটা তৈরি করার মতো ময়দা মেখে নিয়েছিলাম। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ময়দাটা নিয়ে নেবেন। লেচিগুলো কেটে নেবার পর এখন আমরা এগুলোকে বেলে নেব। তবে এগুলো কিন্তু খুব বেশি বড় হবে না। লুচি যেমন আমরা তৈরি করি, লেচি যেমন হয় তার থেকে সামান্য একটু বড় করে বেলে নিতে হবে। এখন এই রুটিগুলোকে একটু পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে কিন্তু বেলা যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে আমি এখানে বেলিনি। তবে এখানে এই পরোটাগুলো তৈরি করতে সমস্ত রুটিগুলো প্রথমে বেলে নিতে হবে। এখন যে পেঁয়াজটা আমরা মশলা দিয়ে মেখে রেখেছিলাম তার থেকে সামান্য একটু পেঁয়াজ নিয়ে রুটির মাঝ বরাবর এভাবে ছড়িয়ে দিতে হবে, আর উপর দিয়ে দিতে হবে আরও একটা রুটি। এবারে রুটির চারিপাশটা আঙুল দিয়ে এভাবে একটু সেট করে নিতে হবে। সেট করে নেবার পর এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে 4 থেকে 5 ভাগে লম্বালম্বি এভাবে কেটে নিতে হবে। একটু সাবধানে কাটতে হবে যাতে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না যায়। আমি এখানে 5 ভাগে কেটে নিলাম। এখন প্রতিটা টুকরো হাত দিয়ে রোল করে নিতে হবে। প্রথমে একটা রোল করে নিয়ে তারপর আরও একটা টুকরোর উপরে দিয়ে এভাবে রোল করে নিতে হবে পুরো রুটিটা। একটু লক্ষ্য করলে বুঝতেই পারবেন বন্ধুরা। আর এটা কিন্তু বানানো খুব বেশি কঠিন না, খুবই সহজভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন।
এখন অল্প একটু ময়দা আবারও ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটার এপিট ওপিট ময়দা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর খুব সাবধানে কিন্তু এটাকে বেলে নিতে হবে। এই বেলাটা কিন্তু বন্ধুরা একটু সময় লাগবে। এখানে যদি আপনারা তাড়াহুড়ো করে বেলেন তাহলে কিন্তু এই পরোটাটা ফেটে যাবে আর পুরটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে। তাই একটু কিন্তু সময় নিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে। একবার এভাবে একটু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তবে ময়দা না থাকলে ঘরে আটা থাকলে তাই দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পরোটাটা বেলে নিয়েছি। আর খুব বেশি কিন্তু মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম রেখেই কিন্তু বেলে নিতে হবে। সবগুলো বেলে নেবার পর এখন আমরা ভেজে নেব। তো এখানে একটা তাওয়া আমি খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম। তাওয়াটা লো টু মিডিয়াম হিটে রেখে এখন পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথমে তেল ছাড়াই উল্টে পাল্টে রুটির মতো করেই আমাদের সেঁকে নিতে হবে। সেঁকে নেবার পর এখন সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর ঘরে রান্নার জন্য যে তেলই থাকবে সেই তেল দিয়েই কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া যাবে। তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দুই পাশে মাখিয়ে নিলাম। 1 চামচের মতো তেল আমি এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। এখন উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো এভাবে একবার বানিয়ে দেখবেন। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।